নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা সেই চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চ্যাট লাইক আপলোড করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সবার প্রথম আমি বিগ ব্রেকিং খবর দিচ্ছি। চাকরিরও কয়েকটা খবর আছে, সঙ্গে থাকবেন। বেকার যুবক যুবতীদের জন্য লাভ হবে কয়েকটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। প্রথম হচ্ছে অযোধ্যার যে শ্রী রাম মন্দির, সেই রাম মন্দিরের প্রধান যে পুরোহিত সতেন্দ্র দাস বুধবার সকালে লখনৌতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 3 ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোকের কারণে উনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এতদিন উনার সেই চিকিৎসাটা চলছিল। দর্শকবৃন্দ, আমাদের শিলচর পুলিশ 20 জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বিভিন্ন অভিযান চালিয়ে। এসপি মহোদয় জানিয়েছেন, আমাদের কাছাড় জেলার এসপি মহোদয় জানিয়েছেন, মঙ্গলবার রাত্রিবেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের বিভিন্ন জায়গাতে 3টা দল বানিয়ে অভিযান চালায়। সেখানে 20 জন চোরের সহিত বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। দর্শকবৃন্দ, তার মধ্যে ই রিক্সা, তারপরে পাম্প, মোবাইল, সিলিং ফ্যান, তামার তার, টিভি সহ অন্যান্য বেশ কিছু সামগ্রী, বিভিন্ন জিনিস, চুরি হওয়া সামগ্রী উদ্ধার করে। তাদের নাম আমি আপনাদেরকে বলে দিই। তার আগে একজন চোর সেখানে চিৎকার করা শুরু করে দেয় যে ও চোর না, তাকে কৌটা পূরণ করার জন্য নিয়ে আসা হয়েছে বলে এরকমও চিৎকার করা শুরু করে দিয়েছিল একজন চোর। দর্শকবৃন্দ, সেই চোরদের নাম আমি আপনাদেরকে বলে দিই, যারা শহরে বেশ কয়েকদিন ধরে চুরি হচ্ছিল এবং চুরি হওয়ার কারণে পুলিশের উপর প্রেসার ক্রিয়েট হওয়া শুরু হয় এবং অবশেষে পুলিশ অভিযান চালিয়ে সেই 20 জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। চোরদের নাম হচ্ছে বিপিন উদ্দিন মজুমদার, রফিক উদ্দিন মজুমদার, আজিম উদ্দিন লস্কর, রানা মিয়া, বিনোদ দাস, রিপন দাস, দুলুদ্দিন খান, বিশাল সাহা, রনি রায়, কৃষ্ণামন্ডি দাস, বাপন লস্কর, বিষ্ণু নুনিয়া, বিজয় দাস, তাপস দাস, আমিন উদ্দিন বড়লস্কর, ইশাদ আলী, সালে আহমদ বরভুইয়া, ইসলাম উদ্দিন বরভুইয়া, মনু লস্কর, জাকির হোসেন লস্কর, এই 20 জন চোরকে পুলিশ গ্রেফতার করেছে। এসপি মহোদয় জানিয়েছেন, শহরের বিভিন্ন প্রান্তে আরো এখন অভিযান চালানো হবে, কারণ শহরে বিভিন্ন জায়গাতে ঘন ঘন চুরির ঘটনা ঘটছে। এই চুরিগুলাকে প্রতিরোধ করার জন্য এই অভিযান চালানো হচ্ছে। চোরদেরকে এখন কোর্টে পেশ করা হবে। দর্শকবৃন্দ, তো শহরের বিভিন্ন জায়গাতে কয়েকদিন ধরে বেশ ঘন ঘন চুরি হচ্ছে। কয়েকদিন আগে আমাদের একজন সাংবাদিক দাদার বাড়িতেও চুরি হয়েছিল। তারপরে পুলিশের উপর তার চাপ সৃষ্টি হওয়া শুরু হয়। অবশেষে পুলিশ সেই অভিযান চালিয়ে সেই চোরদেরকে গ্রেফতার করেছে। দর্শকবৃন্দ, ধন্যবাদ আমাদের কাছাড় পুলিশের এই বিশেষ অভিযানের কারণে। বিদেশে ভ্রমণ করার বিমানে বোমা লাগিয়ে উড়িয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর বিমানে বোমা লাগানোর একটা হুমকি মুম্বাইয়ের পুলিশের কাছে চলে আসে। দর্শকবৃন্দ, মুম্বাই পুলিশের কাছে সেটার একটা খবর আসে। তারপরে মুম্বাই পুলিশ অভিযান চালিয়ে মুম্বাইয়ের চেম্বুর থেকে একজন ব্যক্তিকে গ্রেফতার করে, যে এই ইনফরমেশনটা দিয়েছিল, ফোনের মাধ্যমে ইনফরমেশনটা দিয়েছিল, তাকে তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ জানে যে সেই ব্যক্তি মানসিকভাবে একটু বিকৃত। দর্শকবৃন্দ, বিদেশ ভ্রমণের দিনে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর বিমানটি। লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ারের উদ্যোগে আগামী 16 ফেব্রুয়ারি রবিবার সড়ক সচেতনতা বৃদ্ধির জন্য একটা ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেটা 16 ফেব্রুয়ারি হবে। সকাল 6 ঘটিকা থেকে শিলচর কাঁঠাল রোড পয়েন্ট থেকে ডিএসএ পর্যন্ত সেই ম্যারাথনটা যাবে। তার জন্য আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে 100 টাকা এবং পুরস্কার দেওয়া হবে, প্রাইজ মানিও থাকছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, প্রথম 200 জন পার্টিসিপেন্ট যারা হবেন, যারা প্রথম 200 জন এন্ট্রি করবেন, তাদেরকে টি শার্টও দেওয়া হবে। 14 তারিখ থেকে লক্ষ্মী মেশিনারি যেটা আছে হসপিটাল রোড, সেখানে আপনারা ফর্ম পাবেন। সেই ফর্ম নিয়েও আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, শিলচরের সদরঘাটের সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দিল এক যুবক। ভাগ্যক্রমে যুবকটির প্রাণ রক্ষা হলো। দর্শকবৃন্দ, সেই যুবকটি ঝাঁপ দেওয়ার পরে গিয়ে পড়ে বাঁশের বুরের উপর পড়ায় তার প্রাণ বেঁচেছে এবং শরীরে বেশ কিছু জায়গাতে আঘাতও পেয়েছে বলে সেটা জানা গেছে। তারপরে স্থানীয়রা সেই যুবককে উঠিয়ে সেই হাসপাতালেও পাঠিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। সেই যুবক কেন সেই সদরঘাটের পুল থেকে ঝাঁপ দিয়েছে সেটা এখনো জানা যায়নি। কাছাড় জেলার শিলডুবিতে একটি অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত্রিবেলা টাইগার ইটভাট্টার পাশ থেকে এক অপরিচিত ব্যক্তির লাশ পায়। তারপরে পুলিশ সেটাকে নিয়ে শিলচরের মেডিকেল কলেজের যে মর্গ, সেই মর্গে রাখে দিয়েছে এবং 72 ঘন্টা থাকবে। যদি কোনো ব্যক্তি আপনারা চেনেন, তাহলে সেই ঘুঙ্গুর থানাতে গিয়ে আপনারা খবর নিতে পারবেন। শ্রীভূমি পুলিশ বিএসএফ এর যৌথ অভিযানে, শ্রীভূমি পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে অ্যান্টি নার্কোটিক্স অপারেশনে 8000টি ইয়াবা ট্যাবলেট সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তো শুনুন, কয়েক কোটি টাকার সেই নেশা জাতীয় সামগ্রী বলে সেটা জানা গেছে। শিলচরের তারাপুরের একজন বিশিষ্ট ব্যবসায়ী শ্রীযুক্ত স্বর্গীয় রঞ্জুলাল দাস মহাশয়ের 1 বছর পূর্তি হওয়ার কারণে
12ই ফেব্রুয়ারি ওনার বাৎসরিক শ্রাদ্ধক্রিয়া নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে এবং আগামী 16ই ফেব্রুয়ারি রবিবার তারাপুরের শ্রী শ্রী মদনমোহন আখড়াতে শ্রী শ্রী বৈষ্ণব সেবার আয়োজন করেছেন পরিবারের লোকেরা এবং সেই উক্ত যে বৈষ্ণব সেবাতে সেখানে গিয়ে মহাপ্রসাদ গ্রহণে উনার আত্মা শান্তি কামনা করার জন্য পরিচিত এবং আত্মীয় স্বজনদের ওনারা আহ্বান করেছেন, পরিবারের লোকেরা আহ্বান করেছেন। দর্শকবৃন্দ, বাজারে আসছে হোন্ডার নতুন SP125, যেটা সম্পূর্ণ নিউ লুকে আসছে। অনেক ধরনের ফিচার্স এই বাইকে অ্যাভেলেবেল। প্রথম 50 জন গ্রাহককে দেওয়া হবে আকর্ষণীয় গিফট। তাড়াতাড়ি করুন, 17ই ফেব্রুয়ারি হবে লঞ্চ। বুক করার জন্য নিচে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নিন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট, 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। দুটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। একটা হচ্ছে এপিএসসি রিক্রুটমেন্ট। এপিএসসি রিক্রুটমেন্টটা হচ্ছে 650টি সেই ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ভ্যাকেন্সি পিডব্লিউডি ডিপার্টমেন্টে। কোয়ালিফিকেশন 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। বয়স 21 থেকে 40 বছরের ভিতরে। বেতন 14,000 থেকে 70,000। গ্রেড পে থাকছে 8,700। লাস্ট ডেট হচ্ছে 4 মার্চ। আপনারা www.apsc.nic.in এ গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি 1000টি ক্রেডিট অফিসারের পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে 20 ফেব্রুয়ারি। গ্রাজুয়েট উইথ 60% মার্ক। বয়স 20 থেকে 30 বছরের ভিতরে। www.centralbankofindia.co.in এ গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে আবেদন করে নিন। 70,000 টাকা যদি না দেন তাহলে আপনার মেয়ের লাশ পাবেন না, এরকমই একটা হুমকি ভরা একটা ফোন মেয়ের বাবার বাড়িতে চলে আসে। দর্শকবৃন্দ, এরকমই একটা ঘটনা ঘটে কাছাড় জেলার ধলাই থানার এলাকার সপ্তক গ্রামের বাসিন্দা বাবুল হোসেনের মেয়ে রাবিয়া বেগমের সঙ্গে। রাবিয়া বেগমের বিয়ে 3 বছর আগে শ্রীভূমি অর্থাৎ আগের যে করিমগঞ্জের নিভিয়ার ভুতুরগুলের বাসিন্দা ওসমান আলী বরভুইয়া বাসিতের সঙ্গে পালিয়ে বিয়ে হয়েছিল। 5 মাস ধরে ওরা বেঙ্গালুরে থাকতো। এর আগে নাকি বিয়ে হওয়ার কয়েক মাস পরেই নাকি সেই বাসিত সেই রাবিয়ার উপর অত্যাচার করত, পরিবার থেকে টাকা পয়সা যৌতুকের জন্য। দর্শকবৃন্দ, এরকম সেই রাবিয়ার পরিবারের লোকেরা সেরকম জানায়। তারপরে 5 মাস ধরে বেঙ্গালুরু থাকতো। হঠাৎ 2 দিন আগে সেই রাবিয়া বেগমের বাবার কাছে একটা ভিডিও আসে যেখানে রাবিয়া বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে এবং সেখানে ফোন করে বলে দেওয়া হয় যে আপনার মেয়ের যদি লাশ যদি পেতে চান তাহলে 70,000 টাকা পাঠাতে লাগবে। তারপরে ওনারা গিয়ে থানায় একটা এফআইআরও দায়ের করেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আমার ফুড়িয়েগো রায় 3 দিন আগে ফটো পাঠাইয়া দিছে, খুব বেশি মারাধরা করছে, করিয়া নাক মুখ ফাটিয়া রক্ত বাইয়া পড়ে। আর আমার ফুড়ির ভিডিও করে ভিডিওকে ছাড়িয়া দিছে। দিলে যদি তে আমি আর মাথামাথি করছি না, আমারও তাইলে তারা জামাইবর বিয়াফার এমনি ফুড়াইব কইয়া মারছি না। কালকে সকালে উঠিয়া 11 বার ফোন মারছে। মারিয়া আমারে খালি কয় ওই ফোন তুলস নাই, কবিসর বাচ্চি বাদ বাদ মাতিয়া ফোন তুল, তোর ফুড়ি মরি গেছে, তোর ফুড়ি মরি গেছে, তোর ফুড়ি মরি গেছে, লাশ নিয়ে আইয়া, লাশ নিয়ে আইয়া কইয়া আমার যে সময় কইছে আমি আর কোনো সাহায্য পাইছি না। দৌড়াইয়া গেছি থানাত। থানাত গিয়া আমি সেখানে ছিলকে মাতিছি, সেখানে আমার কইসন তুমি অনয় এখন দেও দিয়া তুইয়া তুমি বেঙ্গলুরের থানাত যাও, বেঙ্গলুরের থানাত গেলে তুমি সাহায্য পাইবাই। আমি বাড়িতে গেছি, আইলাম যদি করছি, আমার আর তোর কেউ মাত্রা নাই, সাহায্যকারী পাইছি না। ফিরাইয়া আজকে গেছি আমি 12টার সময় গেলাম। যদি গিয়া আমি এফআইআর দিছি, দিয়ালে আমার কইয়া দিছন যে আমি বেঙ্গলুর গেলে বেঙ্গলুর গিয়ে সাহায্য পাইমু গিয়া। এখন যাতে তোমরা আমার জেলা আমার ফুড়ি গুতো আমার হাত খানো পাই, ওলা তোমরা আমার এখন তা সাহায্য করিয়া দেও রে বাপ নাই। আর আমার উপায় নাই, আমি ভাড়া দিয়ে যান যাইতাম, সকলে মিলিয়ে আমার তোরা তোরা সাহায্য করুন, জানি সাহায্য করলে আমি বেঙ্গলুর পর্যন্ত কে পৌঁছিতে পারবো। আমার ফুড়ির নাম রাবিয়া বেগম লস্কর। দামদর নাম বাসিদ আলী। দামদর বাড়ি হইল গিয়া করিমগঞ্জ বুতুরভুল।
আচ্ছা হনো বিয়া দিছে অন বিয়া দিছি। আর আমার ফুলি লিয়া গেছে 5 মাস হয়েছে বেঙ্গলোর, হুরতা হুরতা আছে ফুয়াগ্য আছে। এখন মানে খবর কিতা পাইছো হিকার কি কিতা দাম দে খবর দিছে দাম দে খবর দিছে পইলে আমার ফুড়ি মরি গেছে গিয়া। আজকে সকালে আমার ডেড বডি এগু ফাটাইয়া দিছে, দিয়া কইছে ওই তোর ফুড়ি মরি গেছে গিয়া, ওই দেখ তোর ফুড়ি গাড়ি লেছি। আমি বললাম আমার ফুড়ি যদি তুমি গাড়ি লইলে তে আমার ভিডিও কল করি তো আমার মুখ কান দেখাইতে আসলো। এ আমার বাদবালা ব্যবহার করিয়া কয় টাকা 20,000 ফাটাইয়া দেল কু তোর ফুড়ির মুখ কান দেখাই মুনাইলে তোর ফুড়ির মুখ দেখাইতাম না। আমি জিহত লইয়া গেছে মেডিকেল লইয়া গেছিলাম, 50-60,000 টাকা খরচ হয়েছে আমার। এখন করগাই তো 70,000 দিয়ে এর বাদে তোর ফুড়ির মুখ দেখবে। একটা বিগ ব্রেকিং খবর দিয়ে দিই, সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ওনারা নির্দেশ দিয়ে দিয়েছে ইভিএম থেকে কোনো ধরনের ডাটা ডিলিট না করার জন্য। যে কোনো ডাটা ডিলিট বা আপলোড না করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, যত সময় অবধি ভেরিফিকেশন হচ্ছে না। ইলেকশন কমিশনকে মেমোরি ডিলিট করার সম্পূর্ণ তথ্য 2 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টকে দিতে লাগবে বলে সেটা জানিয়ে দিয়েছে। নেক্সট হিয়ারিং হচ্ছে 3 মার্চ। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এর তরফ থেকে একটা পিটিশন সুপ্রিম কোর্টে সেটা দাখিল করা হয়েছিল। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।